তার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো আমার ভাইরা। তারপরে আল্লাহ বললেন ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো, ওয়াদউ ডাকো, শুহাদাকুম আল্লাহ বলেন তোমরা তাদেরকে ডাকো, তোমাদের যত সাথী সঙ্গী আছে তোমাদের মতো যারা মনে করে এই কোরআন মানুষের বানানো তাদেরকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে যাও তাহলে তাদেরকে তোমরা ডাকো আর কোরআনুল কারীমের নকল কপি তোমরা তৈরি করো। পারবে কি? পারবে না, কেউ পারবে না। এই পৃথিবীর একজন ছিলেন ফ্রান্সের ডাক্তার, নাম তার ডক্টর মরিস বুকাইলি। কি বললাম? ডক্টর মরিস বুকাইলি। তিনি কোরআনের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। একজন ডাক্তার মানুষ তো, তিনি ছিলেন নাস্তিক। চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন যে আমি কোরআনুল কারীমের ভুল দেখিয়ে তারপর ছাড়ব। আমার ভাইয়েরা, ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারীমের ইংলিশ ট্রান্সলেট পড়া শুরু করলেন। পড়তে পড়তে দেখা গেল ইংলিশ ট্রান্সলেট পড়ে কোরআনুল কারীমের ভুল ধরার মতো ক্ষমতা তার হয় না। কারণ কোরআনুল কারীমের ভুল ধরতে গেলে আরো ভালো করে পড়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা, ইংলিশ ট্রান্সলেট পড়া শুরু করার পরে যখন ভুল ধরতে পারে না তখন উনি মনে মনে ভাবলেন যে কোরআনুল কারীমের ভুল ধরতে গেলে কোরআনুল কারীম যে ভাষায় অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় সেই ভাষাটা আমার আয়ত্ত করতে হবে। এই জন্য উনি চলে গেলেন একদম সৌদিতে। সৌদিতে যাবার পরে মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন, আরবি নিয়ে পিএইচডি করলেন। করার পরে এইবার কোরআনুল কারীমের ভুল ধরার জন্য চেষ্টা করলেন। আমার প্রিয় ভাইরা, ডক্টর মরিস বুকাইলি ছিলেন একজন গাইনোলজিস্ট। তিনি একজন ভালো ফ্রান্সের নাম খ্যাতনামা ডাক্তার ছিলেন। এই মরিস বুকাইলি কোরআনুল কারীম নিয়ে গবেষণা করতে করতে ভুল ধরার নিয়তে পড়া যখন শুরু করে দিল, সর্বপ্রথম কোরআন যখন খুলে ফেললো তার সামনে সূরা তারিকের একটা আয়াত পড়ে গেল। মরিস বুকাইলি পড়া শুরু করলেন,